হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছেন কোন বিষয় বা টপিকের উপর আজ আলোচনা চলবে। যাই হোক, তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পদে বিভিন্ন অপারেটরের পদ আছে, বিভিন্ন টাইপস অফ ভ্যাকেন্সি আছে, বিভিন্ন পদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অপারেটর আছে, অটেন্ড আছে, অ্যাসিস্ট্যান্ট আছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম থেকে যেখান থেকে বিলং করো তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস থাকলে। প্রথমেই দেখে নেওয়া যাক পদের নাম, এখানে কোন পদে তোমরা আবেদন করতে পারছো, ক্লিয়ারলি বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এলওসিএল মার্কেটিং বিভাগের নন এক্সিকিউটিভ পার্সোনাল নিয়োগ 2024, না এটা 2025, 246টি পদে কিন্তু প্রায় নিয়োগ হবে। ক্লিয়ার বোঝা গেল? পোস্টের তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছ 4ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। এটা কিন্তু 4ই ফেব্রুয়ারি 2025 থেকে চালু হয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে বিভিন্ন পদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেন্ডেন্ট, জুনিয়র বিজনেস, বিভিন্ন পদ আছে, বিভিন্ন পদে কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। আমি চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন। কী বলছে আগে দেখে নেওয়া যাক। প্রার্থীরা 3/2/2025 থেকে 23/2/2025 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের কিন্তু আবেদন প্রত্যেকেই কিন্তু করতে পারবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকেই করতে পারবে। যে কোনো যে জেলা থেকে বিলং করো তোমরা, কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা যেখান থেকে বিলং করো, মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ারলি বোঝা গেল? গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শুরু কিন্তু 3/2/2025, পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 23, অনলাইনের আবেদনের শেষ তারিখ 23/2/2025, পরীক্ষার ফি জমা নেওয়ার তারিখ কিন্তু 23/2/2025। পরীক্ষার তারিখ কিন্তু এপ্রিল মাস নাগাদ তোমাদের পরীক্ষা হবে। প্রবেশপত্র পরীক্ষার আগে তোমাদের কিন্তু জমা দিতে হবে। আবেদন ফি যেটা লাগছে সাধারণত এবং ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 300 টাকা ফিজ লাগছে। এসসি এসটি, পিএইচডি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু পিএইচডি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এটা তোমরা দিতে পারো রিচার্জটা, ঠিক আছে। আইওসিএল মার্কেটিং বিভাগের নন এক্সিকিউটিভ পার্সোনালে কিন্তু 31/1/2025 তারিখের বয়স সীমা সর্বনিম্ন যে এজটা রাখা হয়েছে 18 বছর থাকলে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং সর্বোচ্চ বয়স কিন্তু 26 রাখা হয়েছে। কি জানি বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। এবার আসি ইন্ডিয়ান অয়েল আইওসিএল মার্কেটিং ডিভিশন 2000 নন এক্সিকিউটিভ পার্সোনাল পদে বিভিন্ন অতিরিক্ত বয়সের যারা এজ এসসি এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ 2 থেকে 5 বছরে। ক্লিয়ারলি বোঝা গেল? পদের নাম কিন্তু জুনিয়র অপারেটর গ্রেডের, মোট পোস্ট 215টি। এখানে ইলেকট্রিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, রাসায়নিক প্লান্ট, বিভিন্ন পদ আছে। বিভিন্ন পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হবে এখানে, ঠিক আছে। মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেম, ওয়ারম্যান, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল, তোমাদের কিন্তু 1 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তাহলে কিন্তু এখানে ধরো তোমরা ইলেকট্রিক পদে যদি আবেদন করতে চাও, ধরো জুনিয়র অপারেটর গ্রেডে, তোমাদের ইলেকট্রিকের উপর বিভিন্ন পদে 1 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। কিনলে বোঝা গেল? এবার আসি তোমাদের নেক্সট জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদে 23 জন নিয়োগ হবে ভারতের যে কোনো স্বীকৃত, ভারতের মানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, সে ওয়েস্ট বেঙ্গল সিবিএসসি বলো বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, তোমাদেরকে 12 পাস করলে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্টের জন্য ক্লাস তোমরা এখানে 8 জন নিয়োগ করাবে ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতক ডিগ্রি লাগবে, স্নাতক মানে কি তোমরা গ্র্যাজুয়েশন পাস লাগবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতাটা যে চেয়েছে, যোগ্যতা পরিচয়পত্র, ঠিকানার বিবরণ, মৌলিক বিবরণ, নথিপত্র পরীক্ষা করে, ঠিক আছে। নিয়োগের সম্পর্কিত স্ক্যান ডকুমেন্ট, ছবি, স্বাক্ষর, আইডি প্রুফ ইত্যাদি বিভিন্ন জিনিস রাখছে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে। যদি প্রার্থীকে আবেদন ফি দিতে হয় তাহলে অবশ্যই আপনার ফর্মটি পূরণ করতে হবে, জমা দেওয়ার শেষ ফর্মে প্রিন্ট আউট নিন, ঠিক আছে। এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করো। আবার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো অবশ্যই, টাটা।